সবাই আসছো তোমরা? জি জি ভাইয়া ভাই। সবাই হ্যাঁ, আছে। কয়জন? আচ্ছা, হ্যাঁ। এই গেল এফ শেল নিয়ে কথাবার্তা। দেন জি জি সাবশেল প্রেজেন্ট, বাট অ্যাকচুয়ালি আমাদের ওসব নিয়ে জানার একদমই দরকার নাই। বি সাব আমরা এফ পর্যন্ত জানলেই ইনাফ। এফ ও বেসিক্যালি সবকিছু জানার দরকার নেই, এফ এ 7টা অরবিটাল, এতটুকু জানলেই ইনাফ। আমরা ডি পর্যন্ত একটু ভালো করে জানবো আর কি। ডি এর নামগুলো মনে রাখবো, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এই নামগুলো আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো তখন কাজে লাগবে এই নামগুলো। আচ্ছা, দেন হচ্ছে আচ্ছা পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আউটবাউ প্রিন্সিপাল। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখনো ডিটেইলসে পড়ি নাই, সো আমরা এখন এগুলো দেখবো না। আচ্ছা, তোমাদের একটা কথা বলছিলাম আমি কালার চার্টের কথা। আচ্ছা, আমি তোমাকে এই পিডিএফ এর লিংকটা মেসেঞ্জারে দিয়ে দিব। এটা হচ্ছে ওই উদ্ভাসের এই অ্যাডমিশনের কনসেপ্ট বুক, এই এই চ্যাপ্টারটার উপর আর কি। তো এখান থেকে তোমরা এই জিনিসটা পড়ে নিও। কালার চার্টটা দেখতে পাচ্ছো, গ্রিন কালার দিয়ে মার্ক করা? জি ভাই। জি ভাইয়া। এটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। কোনটার জন্য করতে হবে বুঝতেছো? কোন ম্যাথের জন্য? ইয়াটা ওই যে রিডবার্স wavelength কনস্ট্যান্ট find যেগুলো করতে করলাম। হ্যাঁ, রিডবার্গ কনস্ট্যান্টের ম্যাথের জন্য। সেখানে রিডবার্গ কনস্ট্যান্ট ইউজ করা লাগতে পারে। আরেকটা ছিল যে ই ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা। দুই ভাবে কিন্তু ল্যামডা বের করা যায়। যদি এনার্জি দিয়ে দেয় তাহলে ই ইকুয়ালস এইচ সি বাই ল্যামডা দিয়ে, আর যদি তোমাকে কোন শেল থেকে কোন শেলে বলে তখন হচ্ছে ওই ফর্মুলা দিয়ে, রিডবার্গ কনস্ট্যান্ট 1/n1² এরকম দিয়ে। সো তো তোমার যে কোনো থেকে ল্যামডা বের করো, এই ভ্যালুগুলো মুখস্থ থাকলে দেন বলতে পারবা যে হ্যাঁ এই কালার আর এই কালার এরকম টাইপের। আর যদি এগুলাও আলট্রাভায়োলেটে মুখস্থ করতে হবে, 3800 অ্যাংস্ট্রম। বিকজ তোমার যে ওয়েভলেন্থটা আসবে সেটা ভিজিবল লাইট রে এর মধ্যে নাও থাকতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে ইনভিজিবল হতে পারে, তো আলট্রাভায়োলেট কালার হতে পারে, মানে সেটার ওয়েভলেন্থটা ভায়োলেটের চেয়ে কম হতে পারে। সো এই যে আলট্রাভায়োলেটের মুখস্থ রাখতে হবে। দেন হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড হচ্ছে যখন হচ্ছে রেড কালারকেও ক্রস করে ফেলবে। রেড কোথায়? এখানে এখানে একটু ভুল আছে ভাইয়া, এই নীলটাকে তো কাটা যাচ্ছে না, এটা হচ্ছে লাল হবে। হ্যাঁ, এটা তোমরা কারেকশন করে নিও আর কি নিজেরা, এটা লাল হবে। তো এই লাল কালারের চেয়ে যখন ওয়েভলেন্থটা বেশি হবে, মানে গ্রেটার দেন 700 হবে, তখন আমরা সেটাকে বলবো ইনফ্রারেড। এই দুটো জিনিস খালি মনে রাখবে। এটা অ্যাকচুয়ালি মনে রাখারও দরকার নাই, বিকজ দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3800 অ্যাংস্ট্রম, তার চেয়ে ছোট হলেই আলট্রাভায়োলেট। আর এখানে 7000 অ্যাংস্ট্রম, এর চেয়ে বড় হলেই ইনফ্রারেড। এটা তো ক্লিয়ার আশা করি, তাই না? ক্লিয়ার ভাই। জি ভাইয়া। আচ্ছা, আমি আমাকে তুমি একটু মেসেজ দিও ক্লাস শেষ করে, আমি পিডিএফটা যাতে লিংকটা পাঠিয়ে দিই মেসেঞ্জারে, মনে করা দিও একটু। আচ্ছা, দেন হচ্ছে এই ফর্মুলা গুলো এখন হয়তো তোমাদের মনে নাই, বাট আশা করি মানে যে ফর্মুলা গুলো আমরা দেখছি বেসিক্যালি ভেলোসিটি ফর্মুলা, রেডিয়াসের ফর্মুলা এন্ড এনার্জির ফর্মুলা, and then some special cases. হাইজেনবার্গের আনসার্টিনিটি প্রিন্সিপাল আমরা পড়ছি, ডি ব্রগলির প্রিন্সিপাল তো আমরা পড়ছি। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন নিয়ে আমাদের একটা আইডিয়া ছিল মোটামুটি। দেন লাইম্যান বা আমার প্যাশ্চেন ব্র্যাকেট ফুড সিরিজ আমরা পড়ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু এখন তাহলে বোর্ড কোশ্চেন সলভ করার ট্রাই করি, যে বোর্ড কোশ্চেন গুলো কি কি টপিক আজকে কভার করলাম। এখন দেখি গ নাম্বারটা, একের গ, এটা কি পারা যাবে? না, ফার্স্টে ক নাম্বার, ক নাম্বার কি পারা যাবে? দেখতেছি না তো। একের কত নেই ভাই। নাই। একের ক আর গ কোথাও Screen এ ক্রিয়েটিভ তো ভাই দেখা যাচ্ছে না। ক্রোমে আটকে আছে। ও সরি সরি সরি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? না ভাই। না না ভাই। ভাই। বলে আমি তো ক্রোম শেয়ার দিলাম। এবার দেখা যাচ্ছে ভাই। এখন আসছে। আচ্ছা,
বহিস্থ কি জিনিস? আউটার শেল। বহিঃস্থ মানে আউটার শেল, মানে তোমাকে আউটার শেল মানে হচ্ছে এখানে n এর ভ্যালু হচ্ছে 3 আর কি। নয়টা অরবিটাল না? বেসিক্যালি হ্যাঁ, অরবিটাল 9টা হবে n স্কয়ার যেহেতু, বাট ওটা তো হ্যাঁ, বাট তোমার আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে যে n এর ভ্যালু 3 এর জন্য l এর ভ্যালু কি পাওয়া যাবে, 0 1 2। বুঝতেছো? l এর কিন্তু তিনটা মান পাওয়া যাবে, একটা 0, জি একটা 1, একটা 2। তো জি এই l এর ভ্যালু 0 এর জন্য m এর ভ্যালু পাওয়া যাবে 0, l এর ভ্যালু 1 এর জন্য m এর ভ্যালু পাওয়া যাবে -1 0 1, l এর ভ্যালু 2 এর জন্য m এর আবার সেম -2 থেকে 2, এভাবে দেখাইতে হবে। মানে যে আমরা চার্টটা যে দেখছি ওই চার্টের মতো করে দেখাতে হবে। বুঝছি। আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার ভাইয়া? গ নাম্বারটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, 2 এর গ। কোয়েশ্চেনটা না বুঝতে পারিনি। আচ্ছা, এই অ্যাটমটার লাস্ট ইলেকট্রনের চারটা যে কোয়ান্টাম নাম্বার, মানে প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক, স্পিন, এটা বের করবা। এটা কি লাস্ট ক্রোমিয়াম? ইলেকট্রন কোনটা বুঝতেছো? এখানে ns1 কিন্তু এখানে লাস্ট ইলেকট্রন, n এর ভ্যালু বলে দিছে 4, তার মানে এটা কি 3d5 4s1। n এর ভ্যালু 4, এটা b এর জন্য না এই নাকি? যে না, এখানে সবার দুজনের জন্য n এর ভ্যালু 4, আদারওয়াইজ আমার মানে যদি আমি না জানি তাহলে তো আমি কোয়ান্টাম নাম্বার বের করতে পারবো না। হুম, হুম। আচ্ছা, তো আমি একটু জানলাম তাহলে a মানে কি 3d5 ns 4s1, তাই তো? এটুকু আমি জানি। আচ্ছা, এখন দেখি ইলেকট্রন। আচ্ছা, এটা মেবি তোমরা এখনো দেখছো কিনা যে ইলেকট্রন হচ্ছে আগে 4s2 তে ঢুকে পরে 3d তে ঢুকে। জি ভাইয়া। এটা ছিল তো আগে, তাই না? যে হ্যাঁ, আমরা ছিল যখন ভাইয়া। 88 মানে জি ভাইয়া। 18 এর পর যেগুলো অ্যাটমিক নাম্বার ইলেকট্রন কনফিগারেশন এগুলো লিখতাম ছিল। 18 এর পর। আচ্ছা, তার মানে এখানে লাস্ট ইলেকট্রন কোনটা বেসিক্যালি 3d5 না? হ্যাঁ। সো আমরা এখানে 3d5 যখন 3 যখন বলে দিলাম, তার মানে কিন্তু আমি জানি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে কত, 3। হুম। যখন d জি। বললাম তখন আমি বুঝলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত এখানে। মনে আছে? s 2। এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2। 2। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এখানে 2। আচ্ছা, দেন হচ্ছে 3d কত, 5 এটা ছিল মনে হয় নাকি 3d5? 3d5। হ্যাঁ। 3d5 রাইট। সো এখানে শুরু হবে হচ্ছে একদম নেগেটিভ থেকে, মানে তোমরা ওই নাম্বার স্কেলে কি নেগেটিভটা হচ্ছে বাম পাশে, পজিটিভটা হচ্ছে ডান পাশে। সো নাম্বার স্কেল অনুসারে শুরু করবা, মানে একদম বাম পাশ থেকে -2 -1 0 1 2। তার মানে লাস্টেরটা কি দাঁড়ায়? 2। হুম। বোঝা গেল? বাকিগুলা লেখা লাগছে না কেন ভাইয়া? ওই লাস্ট শেল বলে, কোনটা ভাইয়া বুঝি নাই। মানে -2 এগুলা লিখে লাগছে না কেন? না, তোমাকে জাস্ট জিজ্ঞাসা করছে, কোশ্চেনটা দেখো, লাস্ট ইলেকট্রনটার কোয়ান্টাম নাম্বার বের করতে বলছে, Last. সবগুলা না, জাস্ট একটা ইলেকট্রনের। এই যে সর্বশেষ ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা বের করতে বলছে, জাস্ট একটা ইলেকট্রনের। বুঝতে পারছো কোশ্চেনটা কি? বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তার মানে এটা তো প্রিটি ইজি ছিল, তাই না? গ নাম্বারটা আশা করি সমস্যা হওয়ার কথা না। ভাইয়া স্পিন নাম্বারটা বুঝলাম না। স্পিন হচ্ছে, স্পিনের তো ভ্যালুই দুইটা, তাই না? প্লাস হাফ আর মাইনাস হাফ। জি, তো প্লাস হাফ কেন স্পিনের হলো? হচ্ছে, হ্যাঁ, প্লাস হাফ আর মাইনাস হাফ আমরা কখন বুঝবো?
এটা হচ্ছে যখন আমরা একটা অরবিটালে, আচ্ছা এটা এখনো এক্সপ্লেন করা আছে, এটা বেটার হবে আমরা যখন ওই তিনটা প্রিন্সিপাল করব, পলি, হুন আর আউফবাউ, তখন এক্সপ্লেন করা বেটার হবে। এই জিনিসটা আমরা কেন প্লাস আপ হবে বা কেন মাইনাস আপ হবে, এই জিনিসটা আমরা তখন এক্সপ্লেন করবো। তখন আমাকে একবার মনে করাই দিবা যে এই ম্যাথে কেন প্লাস আপ দিলাম, কেন মাইনাস আপ দিলাম না। মানে আমার তো পসিবল ভ্যালু কিন্তু দুইটাই, ইদার প্লাস আপ হবে অথবা মাইনাস আপ হবে, তাই তো? এটা নিয়ে তো কোনো জি। কনফিউশন নাই। তো কেন প্লাস আপ হইলো, এটা হচ্ছে আমরা তখন যখন বক্স আকারে দেখবো ইলেকট্রনিক কনফিগারেশন, তখন এক্সপ্লেন করবো। আমাকে একবার মনে করাই দিও তখন। আচ্ছা, আচ্ছা, দেন 4 নাম্বারটা দেখছি আগেই। আচ্ছা, এখানে হয়তো এখন কোশ্চেনটা বুঝতে পারতেছে 5 নাম্বারের, বাট এখানে কোশ্চেনের সাথে অ্যাকচুয়ালি মানে স্টেমের সাথে কোশ্চেনটা ইররিলেভেন্ট। এই যে স্টেমে যে এল এর ভ্যালু, এম এর ভ্যালু, এস এর ভ্যালু দিছে, এটা কোশ্চেনে খুব একটা কাজে লাগে না আর কি। লাগে ঘ নাম্বারে কাজে লাগে, এটা আমাদের আপাতত লাগবে না, আমরা পরে দেখবো এটা। দেন 6 এর গ, এটা কি অ্যান্সার করা যাবে কিনা দেখো তো। আঠারোটা না? হ্যাঁ 18টা, বেসিক্যালি 18টা, বাট কিভাবে দেখাতে হবে সেটাকে বুঝতেছো? বক্সটা করে। বক্সটা করতে হবে। এন এর ভ্যালু 3, দ্যাটস ওয়াই তুমি এল এর ভ্যালু পাবা হচ্ছে 0 1 2, এবং এল এর প্রত্যেকটা ভ্যালুর জন্য হচ্ছে কয়টা করে ইলেকট্রন পাবা, কয়টা অরবিটাল পাবা, এবং প্রতিটা অরবিটালের জন্য কয়টা ইলেকট্রন পাবা। এটা ওই তো যে চার্টটা দেখলা, 2n ওই স্কয়ার চার্ট করে করা যেত না? 2n স্কয়ার করে করা যাবে, কিন্তু ওটা অবজেক্টিভের জন্য। সাবজেক্টিভে 3 মার্ক তো এমনি দিয়ে দিবে না 2n স্কয়ারের জন্য, বুঝছো না? আচ্ছা, হ্যাঁ কোয়ান্টাম সংখ্যার সাহায্যে চাইছে। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বলেই দিচ্ছে, এবং হ্যাঁ। কোয়ান্টাম সাহায্যে সংখ্যা না বলে দিলেও মানে তোমার এক্সপ্লেন করে করতে হইতো আর কি। আচ্ছা, আশা করি চার্টটা বুঝতে পারতেছো, তারপরে একটু দেখে নাও একবার। পিন নাম্বার দিল না কেন এখানে? কোনটা ভাই? স্পিন নাম্বার দিয়ে যে মাল্টিপ্লাই করি। ইলেকট্রো, আচ্ছা হ্যাঁ, ওটা বেটার হয় অ্যাকচুয়ালি। তুমি এভাবে করাচ্ছে, তুমি ওই কাজটা করবা যে এখানে স্পিন নাম্বার প্লাস আপ মাইনাস আপ, মানে প্রথমটাতে আছে 2টা, এখানে প্লাস আপ মাইনাস আপ প্লাস আপ মাইনাস আপ প্লাস আপ মাইনাস আপ, এখানে 6টা, আবার এখানে এরকম করে 10টা। মানে ওই চার্টে যেভাবে ছিল ওভাবেই করবা, ওটা বেটার এটার চেয়ে। আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এভাবে এটা করাচ্ছে, আমরা ওই চার্টে যেটা দেখছি স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে, সেটা দিয়ে করার চেষ্টা করবো, ওটা বেটার অপশন। আর সময় যদি না থাকে, তবে সময় নিয়ে সমস্যা হওয়ার কথা না। কেমিস্ট্রিতে মেবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে সময় নিয়ে প্রবলেম হয় না খুব একটা, সো ডিটেইলসই করার চেষ্টা করব। আচ্ছা, দেন আচ্ছা, এই পিডিএফটা কি তোমাদের দিছিলাম আমি পরে মেসেঞ্জারে? হ্যাঁ, দিয়েছিলেন ভাইয়া। বোর্ড করছি জি ভাইয়া দিছিলাম না? দিয়েছিলেন। আচ্ছা, জি দেন এই খ নাম্বার প্রশ্নটা তো মেবি 9-10 থেকেই দেখে আসতেছে অনেকদিন ধরেই, যে কেন 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায়। জি ভাইয়া। এই কোশ্চেনের সাথে পরিচিত মনে হয়, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা যে বললো যে আউফবাউ প্রিন্সিপাল ছিল না? না, হ্যাঁ, মানে আমাদেরকে তখন নামটা n ছিল প্লাস না। n হ্যাঁ, প্লাস ওই l এর ওই প্রিন্সিপালের নাম। ফর্মুলাটা দিয়ে করাইছিল। n প্লাস আচ্ছা l এর ওইটাই ফর্মুলাটা। বেসিক্যালি আউফবাউ, যে যেটাতে কম শক্তি সেখানে যায়, ওইটাই আউফবাউ প্রিন্সিপাল, এটাই যে যেখানে কম শক্তি সেখানে যায়, দ্যাটস ইট। এই যে দেখো আউফবাউ নীতি অনুযায়ী যার ভ্যালু কম সেটাই হচ্ছে লো এনার্জির অরবিটাল, এবং ইলেকট্রন তাতেই ফার্স্টে যায়। আচ্ছা, দেন হচ্ছে হুন্ডের নীতি আমরা এখনো পড়ি নাই, পলির এক্সক্লুশন প্রিন্সিপাল আমরা এখনো পড়ি নাই। আচ্ছা, আপাতত এটা দরকার নাই তাহলে।
আচ্ছা ঠিক আছে, মোটামুটি এগুলাই হচ্ছে টপিক আর কি। তো তোমরা যেটা করবা, বোর্ড কোশ্চেন গুলা মানে বইটা তো ফার্স্টে পড়বা, ফার্স্ট কাজ হচ্ছে বই পড়া, দেন হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো একবার দেখে ফেলবা, মানে এত আজকে যা যা ইংলিশ পড়াইছে মিডিয়ামের বইতে না এত কিছু নাই। ইংলিশ না, ইংলিশ আমার ভার্সনের কাছে বইয়ের যেটা পিডিএফ অ্যাভেলেবল না ভাইয়া, মানে বই তো আমার পাশে ইংলিশ ভার্সনই সব, আমার কাছে বাংলা ভার্সনের বই নাই বেসিক্যালি, কিন্তু পিডিএফ অ্যাভেলেবল না ইংলিশ ভার্সনে। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করা ছিল। হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা, তুমি যে একটু আগে চার্টটা দিলে যে ভিজিবল লাইটের যে ওয়েভলেংথ রেঞ্জ, হ্যাঁ হ্যাঁ, এখানে তো দেওয়া আপনার 380 থেকে 700, কিন্তু না বইয়ে তো দেখতেছি লেখা 380 থেকে 780। এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে ভাইয়া, মানে ওই ন্যানোমিটার স্কেল তো ওইটা স্লাইড অনেক জায়গায় দেখবা যে 400 থেকে 700 দিয়ে রাখছে, অনেক বই দেখা 400 থেকে 700 দাও, অনেক বই 380 থেকে 780। এটা অ্যাকচুয়ালি কোনো তাহলে মানে কোন- প্রিসাইজ না, একদম একদম ফিক্স না, ভ্যারি করে আর কি। ন্যানোমিটার স্কেল তো তো অল্পতেই 80 ন্যানোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি 80 ন্যানোমিটার কি 1000 ন্যানোমিটার চোখে দেখা যায় না। তো ন্যানোমিটার স্কেলের ডিফারেন্স গুলো আসলে খুব সার্টেল আর কি, অত খুব একটা বোঝা যায় না, নেগলিজিবল ধরা যায় আর কি, এই জন্য। মানে একবারে অ্যাকুরেট কোনটা ধরা, মানে ওইটা একদম সবচেয়ে অ্যাকুরেট রেঞ্জ, ওইটা কোনটা সবচেয়ে ধরা অ্যাকুরেট? অ্যাকুরেট মানে এই তো এক একজনের ক্যালকুলেশন এক এক রকম আসছে, মানে পারফেক্ট তো কোনটা তুমি যে মানে তোমাদের পরীক্ষায় নরমালি এমন কিছু দিবে না যেটা হচ্ছে কনফিউজিং, মানে 780 আর 700 দুইটা একেবারে অপশনে দিয়ে দিবে না, দিলে 700 দিবে, পরেরটা 1000 এর বাইরেই দিবে, মানে এই রেঞ্জে কিছু রাখবে না, মানে কনফিউজ করার মতো কিছু রাখবে না, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পেরেছি। তুমি নরমালি ধরে রাখো 380 থেকে 780 মধ্যেই, অনেক বই দেখবা 400 থেকে 700 দেওয়া, এরকম আর কি ব্যাপার। আচ্ছা, দেন আমরা মোটামুটি 11 নাম্বার দেখছি। এই ফর্মুলার পিডিএফ দিছিলাম তোমাদেরকে, মনে হয় দিছিলাম না এই ফর্মুলার পিডিএফ দিয়েছিলাম এটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক এই ভাইয়া দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি তাহলে কিছু টপিক কভার হলো আজকে। নেক্সট দিন তাহলে আমরা আজকে দুদিন যেহেতু কেমিস্ট্রি পড়লাম, নেক্সট দিন তাহলে ফিজিক্স পড়ি নাকি? নাকি তোমরা কোনটা, তোমাদের কোনটা প্রেফার করতেছো? এই চ্যাপ্টার শেষ করে নেক্সট চ্যাপ্টারে, নাকি হচ্ছে নেক্সট টপিক ইয়াতে সাবজেক্টে, নাকি ফিজিক্স বা ম্যাথ কিছু করতে যাচ্ছ এখন, মানে নেক্সট দিন? ভাই আমরা একটা কাজ করি যে যেরকম মানে একদিনে দুইটা সাবজেক্ট টাইম ভাগাভাগি করে পড়ি নাকি, তাহলে দুইটা ইকুয়াল মনে হয় তাহলে হবে। তো ভাই মানে বেশি আগানো যায় না, মানে হচ্ছে হ্যাঁ, কেমিস্ট্রি সেটাও যেমন ঠিক। আজকে দেখলা যে কিছু রিলেটেড টপিক ছিল, পুরো কোয়ান্টাম নাম্বার 4টা শেষ করতে হইলো, দেন জিনিস রিলেটেড গুলা ভাগ করে নিতে গেলে দেখা যাবে আর ওইটা কমপ্লিট হবে না আর কি। হ্যাঁ, সেটাও ঠিক। আগামী দিন তাইলে ম্যাথ করি। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট দিন তাহলে আমরা ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ম্যাট্রিক্স দিয়ে শুরু করব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, মিটিং ক্লোজ করে দিচ্ছি তাহলে।